হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি কিপ্টো আনটার থেকে আজকে আবার আপনাদের মাঝে পার্ট 3 এর ভিডিও, যেই টেস্টনেট জিরো টু হিরো, তো ওইটার পার্ট 3 এর ভিডিও নিয়ে চলে আসছি। তো আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে টেস্টনেটে সবাই প্রো হয়ে সবাই একটা মোটা পরিমাণ টাকা ইনকাম করেন এই টেস্টনেটের মাধ্যমে। যারা স্টুডেন্ট আছেন বা হচ্ছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন বা হচ্ছে স্কুল কলেজে পড়তেছেন, তারা ভালো পরিমাণ একটা রেভিনিউ আর্ন করতে পারেন এটার থেকে। তো আসলেই সম্ভব এটার থেকে। তো আমি আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে পার্ট 1 এবং 2 আনার পরে এখন হচ্ছে পার্ট 3 নিয়ে বসছি। আজকে হচ্ছে পার্ট 3 ভিডিও হচ্ছে নিয়ে কাজ করব। তো আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা পার্ট 1 এর মধ্যে যেই জিনিসগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে একটু রিমাইন্ড করি। সেটা হচ্ছে এই একটা মেটামাস্ক লাগবে আপনাদের, যে মেটামাস্কের মাধ্যমে আমরা সকল ধরনের ট্রানজ্যাকশনের কাজগুলা করব। আর বেসিক সোশ্যাল মিডিয়া যেগুলো হচ্ছে আমাদের কাজ করতে লাগবেই, সেগুলো হচ্ছে টুইটার, ডিসকর্ড, তারপরে হচ্ছে টেলিগ্রাম। এই অ্যাকাউন্টগুলো কিভাবে খুলবেন সেগুলো হচ্ছে দেখাইছিলাম। আর এইগুলা হচ্ছে কিভাবে আপনি একটা গ্যালাক্সি ওয়েব 3 অ্যাকাউন্টের মধ্যে বাইন্ড করবেন সেটাও দেখাইছিলাম। তো আমাদের হচ্ছে বেসিক যেই কাজ আছে সেই কাজটা মোটামুটি শেষ। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে কাজ করতে হলে টেস্টনেটের মধ্যে হচ্ছে বিভিন্ন টোকেন হয়তো আপনারা চিনবেন, যেহেতু আপনারা টেস্টনেটে কাজ করতে আসছেন, হচ্ছে টোকেন চিনবেন। যেমন বিভিন্ন ধরনের টোকেন আছে, তো বিভিন্ন ব্লক চেন আছে। তো এই ব্লক চেনের উপরে ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন ধরনের টোকেন আসে। আবার নতুন নতুন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এরকম ধরনের বিভিন্ন প্রজেক্ট আসে। তো এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। তো এগুলাতে কাজ করার জন্য আমাদের হচ্ছে একটা পর্যায় থাকে, সেটা হচ্ছে টেস্টনেট পর্যায়। তো টেস্টনেটের মধ্যে আপনার কিছু ইন্টারাকশন করতে হয়, যেমন হচ্ছে ব্রিজ করতে হয়, তারপরে হচ্ছে সোয়াপ করতে হয়, তারপরে হচ্ছে বুরো করতে হয়, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে আপনি এই সামনে গেলে দেখতে পাবেন। তো এই টাস্কগুলোর মধ্যে পারফর্ম করার মাধ্যমে হচ্ছে আমরা টেস্টনেট থেকে আর্ন করি। তো উনারা এটার মধ্যে অনেকদিন ধরে পারফর্ম করতে হয়। দেখা যায় যে ৩ মাস ৪ মাস ধরে হচ্ছে পারফর্ম করবেন। তারপরে হচ্ছে ওনারা হচ্ছে পেমেন্ট করবে একটা নির্দিষ্ট সময় পরে, যখন হচ্ছে মেইন নেট আসবে। টেস্টনেট থেকে মেইন নেট যখন আসবে তখন হচ্ছে আপনারা পেমেন্ট করবে। তো এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য যে আমরা যে ইন্টারেকশন গুলা করব একটা টেস্টনেটের মধ্যে, তো এগুলোর জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফসেট দরকার। আপনারা হয়তো দেখতেছেন যে ইথারিয়াম, সফিলিয়া ফসেট, তো এরকম ধরনের আরো অনেক ধরনের ফসেট আছে, যে আরবিটিএম সফিলিয়া, বেস সফিলিয়া ফসেট, তারপর অনেক ধরনের ফসেট আছে। তারপরে আপনার যে মানে এটা হচ্ছে বেসড করে আপনার মানে ওনারা কি ধরনের টোকেন আনতেছে এবং ওই টোকেনটা কোন লেয়ারের উপর আসতেছে, সেই লেয়ারটার উপর ডিপেন্ড করে ওনারা হচ্ছে ওই ধরনের ফসেট দেয়, এবং ওই ধরনের ফসেটটা ইউজ করেই হচ্ছে আমরা উনাদের উনাদের যেই মেইন নেট আনবে, মেইন নেটের আগে যে টেস্ট নেটটা আনবে সেই টেস্ট নেটের মধ্যে আমরা পারফর্ম করি। যেমন সোয়াপ, ব্রিজ, এরকম তো বললামই কিছু। তো এই টাস্কগুলো করার মাধ্যমে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আহ, টাকা জেনারেট করি। মানে টাকা জেনারেট বলতে আমরা তো এই জায়গাতে টাকা জেনারেট সম্ভব না, আসলে মূলত হচ্ছে আমরা বিভিন্ন টোকেন আর্ন করি আর কি এই জায়গা থেকে। তো এখন আমি বলি, ধরেন আপনার একটা একটা নিউ টেস্ট নেট, এই নিউ টেস্ট নেটের মধ্যে আপনি সাপোজ কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, তো কাজ করতে চাইলে আপনার হচ্ছে ফসেট লাগবে। তো এখন এই ফসেট গুলো আপনি কিভাবে নিবেন? হ্যাঁ, তো ফসেট নেওয়ার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, প্রত্যেকটা টেস্ট নেটের জন্য এক একটা করে আরপিসি থাকে। তো এই আরপিসি গুলো সেট আপ করতে হয়। যেমন আমি ধরেন আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম যে হচ্ছে কিভাবে আপনারা আরপিসি মানে আরপিসি সেট আপ করবেন। ধরেন সাপোজ আমাদের ইথারিয়াম সোফিলিয়া প্রজেক্টটা লাগবে। তো এটা তো আমার যে মেটামাক্স আছে, এই মেটামাক্স এর মধ্যে হচ্ছে আমাকে অ্যাডও করতে হবে। তো এই যে আমাদের বিভিন্ন লেয়ার আছে, দেখেন এই জায়গার মধ্যে, যেমন ইথারিয়াম মিননেট, এটা হচ্ছে লেয়ার 1 এর উপর। তো এরকম বিভিন্ন লেয়ার 1, 2, 3 এর উপর হচ্ছে বিভিন্ন প্রজেক্ট আছে। তো এই প্রজেক্ট গুলোর উপর হচ্ছে আমরা কাজ করি। তো কাজ করে এইগুলা কিন্তু এভাবেই এড থাকবে না। যেমন ইথারিয়াম মেইননেট আর লিনিয়া যে মেইননেট আছে, এগুলো হচ্ছে আপনার ওনারা ডিফল্ট ভাবে এড করা থাকবে। বাট হচ্ছে বিভিন্ন ধরনের যে এই যে টেকার মেইননেট, তারপর হচ্ছে সাহারা এআই টেস্টনেট, এগুলো হচ্ছে আপনার আরপিসির মাধ্যমে হচ্ছে সেট আপ করতে হবে। তো আরপিসি কিভাবে সেট আপ করবেন, তো এগুলো দেখাচ্ছি। আবার কিছু কিছু হচ্ছে আপনার এই যে শু টেস্টনেটে দিলে দেখবেন এই জায়গার মধ্যে এই যে ইথারিয়াম সফিলিয়া, তো এটা হচ্ছে আপনার এই জায়গায় এড হয়ে যাবে আপনি ক্লিক করলে। কিছু কিছু হচ্ছে আপনার শো করবে, এগুলো আপনারা করে নেবেন। আর যেইগুলো হচ্ছে শো করবে না, বিভিন্ন টেস্টনেট আছে যে টেস্টনেট গুলো শো করবে না বা মেইন নেট গুলো শো করবে না, তো তখন এইগুলো হচ্ছে আপনি অ্যাড করবেন। তো কিভাবে অ্যাড করবেন, যাবেন আপনি এই যে চেইন লিস্টের মধ্যে।
চেইন লিস্টের মধ্যে গিয়ে ওই জায়গার মধ্যে আপনারা হচ্ছে সার্চ করবেন, যে হচ্ছে এই জায়গায় কি সার্চ করবেন, ধরেন আমি বিএনবি যেটা আছে এটার যেই টেস্টনেট আছে ওইটা হচ্ছে আমি অ্যাড করব। তো অ্যাড করার আগে সর্বপ্রথম আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেটটা হচ্ছে আপনারা কানেক্ট করে, আচ্ছা, তো আপনারা এই যে এই জায়গার মধ্যে দেখবেন যে আপনাদের ওয়ালেট কানেকশন একটা অপশন আছে। এই ওয়ালেট কানেকশন অপশনের মধ্যে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেটামাস্কের মধ্যে হচ্ছে এই কনফার্মেশন যাবে, তখন হচ্ছে মেটামাস্কের কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। তো আপনি যদি কোনো টেস্টনেট যদি অ্যাড করতে চান তাহলে এই জায়গার মধ্যে ওই টেস্টনেটটার নাম লিখবেন। মানে আমি তো আমার গ্রুপে দিয়ে দিব যে যেই টেস্টনেটটা, ওই টেস্টনেটটার নাম লিখবেন, লিখে সার্চ করবেন, কানেক্ট ওয়ালেটে দিবেন, তারপর হচ্ছে অ্যাড আরপিসি লেখা উঠবে। আপনার অ্যাড আরপিসি তে ক্লিক করলে মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশন গেলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তখন হচ্ছে আপনি এই আরপিসি যেটা অ্যাড করলেন এই আরপিসি গুলো হচ্ছে আপনি উপরে দেখতে পাবেন। এই আরপিসি গুলা এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাবেন। এই যে আরপিসি কি কি আছে এই আরপিসি গুলা আপনারা এই জায়গায় দেখতে পাবেন, মানে কি কি আরপিসি সেট করছেন। তো এই জায়গা থেকে আপনার আরপিসি এর কাজটা শেষ হয়ে গেল। কিভাবে সেট করবেন আরপিসি সেটা আশা করি বুঝাইতে পারছি চেইন লিস্টে গিয়ে। আর বিভিন্ন ধরনের আমি হচ্ছে এই আপনার ফসেটের লিঙ্ক দিব। ধরেন আমি সাপোজ আপনাকে ইথারিয়াম সোফিলিয়া ফসেটের লিঙ্ক দিলাম। তো ইথারিয়াম সোফিলিয়া ফসেট যদি আপনার নিতে হয় তাহলে হচ্ছে আপনার একটা শর্ত আছে এই জায়গার মধ্যে। শর্তটা কি? সেটা হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে মাস্ট 0.201 পরিমাণ হচ্ছে ইথারিয়াম হোল্ড করতে হবে। আপনার যেই ওয়ালেট আছে, মেইন ওয়ালেট আছে, এই মেইন ওয়ালেটের মধ্যে এই যে মেইন ইথারিয়াম, মেইন নেটের ইথারিয়াম মানে যেটার সমপরিমাণ মূল্য হচ্ছে আপনার প্রায় $3-4, $3 $3.5 মতো পড়বে। তো এই জায়গার মধ্যে 0.001 ইথারিয়াম হচ্ছে আপনারা হোল্ড রাখবেন। হোল্ড রেখে আপনি কি করবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এই জায়গায় দিলে পেস্ট করবেন, পেস্ট করে সেন্ড মি ইথারিয়াম, হ্যাঁ, সেন্ড মি ইথারিয়াম বললে ওনারা হচ্ছে ইথারিয়াম সেন্ড করে দিবে আপনাকে এই জায়গার মধ্যে। যদি আপনার যদি হোল্ড না থাকে এই জায়গার মধ্যে ইথারিয়াম তাইলে কিন্তু আপনি পাবেন না। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার ক্ষেত্রে, যেমন বিএনবির ক্ষেত্রেও আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা বিএনবি আপনার ওয়ালেটে রাখতে হবে কাজ করার সময়। তো ওইটা আমি মনে করি যে কোনো ইনভেস্টই না, ওইটা হচ্ছে জাস্ট আপনি হচ্ছে আপনার ওয়ালেটে ফালাই রাখবেন জিনিসটা, এর বিনিময়ে আপনি ফসেট নিবেন এবং কাজ করবেন। যখন উঠাই নিবেন তখন হচ্ছে আর ফসেট নিতে পারবেন না। তো এগুলো হচ্ছে কিছু সাইট, বেশিরভাগ সাইটই হচ্ছে এমন। তো এই সাইটগুলো হচ্ছে মানে জাস্ট এটা ইয়ে করবেন, করে এই যে মোটর বাইক দেওয়ার পরে আপনার ভেরিফাই করে নেবেন, ভেরিফাই হয়ে যাবে তখন হচ্ছে সেন্ড মি ইথারিয়াম। তো তখন ওনারা দেখবেন যে আপনাকে একটা মেসেজ দেখাবে এই জায়গার মধ্যে যে হচ্ছে আপনার ইথারিয়ামটা কেন পাবেন না, হুম, যে আপনার এত ইথারিয়াম হোল্ড নাই। তো এখন আপনি তো ফার্স্টেই তো আইসা পেমেন্ট পান নাই, আপনি কেন ডলার খরচ করতে যাবেন? তো এটার একটা রাস্তা আছে। আপনি টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে এই যে ফসেট ট্রেড একটা অপশন পাবেন। এই ফসেট ট্রেড যেই এই এটার মধ্যে এড হয়ে নিবেন আপনারা। এড হওয়ার পরে ওনাদের যে প্রোফাইল সেকশন আছে এই প্রোফাইল সেকশনে চলে যাবেন। প্রোফাইল সেকশনে যাওয়ার পরে এই যে ফ্রি ফসেট বট এটাতে যাবেন, হ্যাঁ? তো ফ্রি ফসেট বটে গিয়ে আপনি এই জায়গার মধ্যে হচ্ছে পেস্ট করে দিবেন এটা। পেস্ট করে দিলে হচ্ছে আপনারা হচ্ছে ইথারিয়াম দিয়ে দিবে। এই যে আগে স্টার্ট করবেন, হ্যাঁ? আগে স্টার্ট করবেন। স্টার্ট করার পরে বিভিন্ন ধরনের যেমন সাহারা এআই টেস্টনেট যেটা আছে এটার একটা অপশন আছে, ধরেন এটা দেখাই আমি আমার ওয়ালেটের মধ্যে কিভাবে পাঠাবো। এই যে কন্ট্রোল ভি, এই যে এটা দিলাম। তো এটা হচ্ছে আমার ওয়ালেটের মধ্যে এই যে এত সাহারা এআই টেস্টনেট হচ্ছে আমারে সেন্ড করে দিছে। যেগুলো লাগবে আপনার, যদি ইথারিয়াম সোফিলিয়া লাগে তাহলে কি করবেন, এই যে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইথারিয়াম সোফিলিয়া অপশন আসবে। অপশন আসলে এই যে এটাতে ক্লিক করবেন, সোফিলিয়া ইথারিয়াম ক্লিক করে তখন দিয়ে দেবো না। তো এটা গেল আরেকটা প্রসেস। এখন আপনাদের বিভিন্ন আরো অনেকভাবে নিতে পারবেন ফসেট। সেটা হচ্ছে ধরেন আপনার কিছু টেস্টনেট আছে, কিছু টেস্টনেটের মধ্যে আপনারা হচ্ছে ডিসকর্ড থেকে হচ্ছে আপনারা ফসেট নিতে বলবো। যেহেতু আমি এখন একটা ধরেন মেঙ্গো টেস্টনেট হচ্ছে এখন চলতেছে এটার কাজ। তো এটার হচ্ছে আমি ফসেট নিব। কিভাবে আপনাকে দেখাই, জাস্ট এটার অ্যাড্রেসটা কপি করব আমি। কপি করে এটা হচ্ছে একটা ওয়ালেট মানে এক্সটেনশন আরকি, মানে ওয়ালেট এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা থেকে আমরা কিভাবে নিব? এই যে জাস্ট আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করব। আমাদের যেই ডিসকর্ড আছে ওই ডিসকর্ডে হচ্ছে চলে যাব। ডিসকর্ডে গিয়ে ওনাদের যে মেঙ্গো সার্ভার আছে ওই সার্ভার থেকেও ফসেট নেওয়া যাবে। কোনো যে টেস্টনেট আছে ওনারা কি করে সার্ভারের মধ্যে ফসেটের মানে একটা বট সৃষ্টি করে রাখে। ওই বটের মাধ্যমে হচ্ছে আমরা ফসেট নিতে পারি। তো ওই জায়গা থেকেও হচ্ছে আমরা ফসেট গুলা নিব। তো এখন আমরা যেই ফসেট গুলা নিব এই ফসেট গুলা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করব।
তো পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওতে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ফসেট নিয়ে কাজ করব, সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে আপনার ফসেট নিয়ে কিভাবে হচ্ছে সোয়াপ করবেন, কিভাবে ট্রান্সেকশন করবেন, কিভাবে সেন্ড করবেন, কিভাবে রিসিভ করবেন। যেই বেসিক জিনিসগুলো আছে ওই ভিডিওতে হচ্ছে আমি যে সেন্ড, সোয়াপ, যে অন্যান্য যে টাস্কগুলা আছে ওই টাস্কগুলা দেখাবো। আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই, কিভাবে ফসেট নিবেন সেই ফসেট নেওয়া পর্যন্তই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি সবাই এনজয় করবেন টেস্টনেট জিরো টু হিরো যেই ভিডিওগুলো আছে। তো যদিও প্রথম ২টা ভিডিওতে হচ্ছে একটু মানে নয়েজ ছিল। নয়েজের কারণে আসলে একটা ইয়ারফোন ইউজ করছিলাম যেটার মধ্যে একটু নয়েজ হইছিল। তো ওইটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো একটু কষ্ট করে দেখে নিবেন। দেখে নিলে আপনাদেরই উপকার হবে আরকি। এই ছিল আজকের ভিডিও। আর এই যে ডিসকর্ডের যে টাস্ক সেটা দেখাই আমি হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে শেষ করে দিচ্ছি।